নমস্কার, আমি দিবিয়াসোলা থেকে অরুণাব। তো আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো এখন আছি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা কাউনবেরিয়াতে। তো আপনারা এতদিন দেখেছেন সাবসিডি সহ হচ্ছে আমাদের ভিডিও। তো আজকে নিয়ে এসেছি নন সাবসিডি একটি প্রজেক্ট। এটি হচ্ছে একটি 3.5 কিলোওয়াটের অনগ্রিড সোলার সিস্টেম। বলতে পারেন এটি একটি মিনি হাইব্রিড সিস্টেম। কি করে মিনি হাইব্রিড সম্পূর্ণ দেখতে হলে অবশ্যই এই পুরো লং ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। এখানে আপনাদেরকে দেখাবো যে এই অনগ্রিড প্রজেক্টটি এই পুরো বাড়ির বিল তো কমাচ্ছে, এবং লোডশেডিং হলে ব্যাটারির মাধ্যমে হচ্ছে আপনার পুরো বাড়ির লোড চালাচ্ছে। অবশ্যই ঠিকই শুনছেন যে অনগ্রিড সিস্টেমও লোডশেডিং হলে আর চিন্তা নেই। সব দেখাবো এই ভিডিওর মাধ্যমে, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। সো আপনাদেরকে দেখে দিই এখন প্যানেল। এখানে 590 ওয়াট করে 6টি টপকন বাইফেসিয়াল এ গ্রেড সেল প্যানেল দেওয়া হয়েছে। প্রত্যেকটি প্যানেল হচ্ছে ইউটিএল এর, এবং প্রত্যেকটি একদম প্রপার অ্যাঙ্গেল মেনটেন করে স্থাপন করা হয়েছে, যাতে মেঘলা ওয়েদার হোক কি একদম সানলাইট কন্ডিশন, আপনি সবসময় যেন হচ্ছে একদম ভালো জেনারেশন পেতে থাকেন। এবং এই যে স্ট্রাকচারটা, আসুন আপনাদেরকে এখন স্ট্রাকচারটা দেখায়। এখানে স্ট্যান্ডের জন্য দেওয়া হয়েছে হচ্ছে 2-2 হলো, এবং ওপরে দেওয়া হয়েছে 1.5 এটা হচ্ছে একটি মানে আপনার টাটা স্ট্রাকচার। এখানে আপনার হচ্ছে প্রত্যেকটি স্ট্রাকচারকে ওয়েল্ড করে তার সাথে হচ্ছে আপনার জিআই রং করে দেওয়া হয়েছে, যাতে জং তাড়াতাড়ি না আসে, এবং এই নাট এবং বোল্ট যাতে তাড়াতাড়ি জংয়ের জন্য খারাপ যাতে না হয়, তাই জন্য দেওয়া হয়েছে এসএস এর। এবং মিডিলে প্রোটেকশনের জন্য দেওয়া হয়েছে নিট ক্ল্যাম্প, এবং প্রত্যেকটিতে ধারে দেওয়া হয়েছে একটি করে জেড ক্ল্যাম্প, এবং একদম খুব সুন্দরভাবে রো হিসাবে সাজানো হয়েছে। এবং ঝড় খুব প্রচন্ড যখন হাওয়া দেবে সেটা থেকে বাঁচার জন্য এখানে করা হয়েছে ঢালাই। দেখিয়ে দিই, খুব সুন্দরভাবে বড় করে ঢালাই করে দেওয়া হয়েছে, যাতে ঝড় জল বৃষ্টি আপনার কোনো রকম প্রবলেম এই স্ট্রাকচারে না আসে, প্যানেলের যাতে না ক্ষতি হয়। কারণ এটি থাকবে আপনার পুরো 30 বছর পর্যন্ত, প্যানেলেও থাকবে 30 বছর পর্যন্ত ওয়ারেন্টি। তাই সেই 30 বছরের চিন্তা ভাবনা করেই এত ভালোভাবে সবকিছু দেয়া থাকে। আসুন দেখিয়ে দিই লাইটিং অ্যারেস্টার। ঠিক এই জায়গাটায় এখানে দেওয়া হচ্ছে লাইটনিং অ্যারেস্টার। এখানে একদম প্যানেল থেকে কিছুটা ডিস্টেন্স মেনটেন করে লাইটনিং অ্যারেস্টারটি বসানো হয়েছে, এবং খুব সুন্দরভাবে ওয়্যার দেয়ালের গা থেকে নামানো হয়েছে, এবং সেটা মাটিতে চলে গেছে 3টে আর্থিং। একটি হচ্ছে এসি আর্থিং, এটি হচ্ছে ডিসি আর্থিং, এটি হচ্ছে লাইটনিং অ্যারেস্টার আর্থিং। ওগুলোও আপনাদেরকে দেখাবো। এবারে সোজা চলে যাব আমরা ইনভার্টারের কাছে, এবং আরেকটা জিনিসও দেখাবো যে আপনাকে শুরুতে যেটা বললাম যে মিনি হাইব্রিড সিস্টেম, সেটাও কি করে হচ্ছে সেটাও আমরা দেখাবো। তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকবেন। আসুন দেখাই এবারে ইনভার্টার। এই যে দেখছেন, এটি একটি ইউটিএল এর 4.6 কিলোওয়াটের হচ্ছে আপনার অনগ্রিড ইনভার্টার। এখানে 4.6 কিলোওয়াট এই জন্যই দেওয়া হয়েছে, কাস্টমার এখন 3.5 কিলোওয়াটের মতো উনি প্লান্ট বসিয়েছেন। পরবর্তীকালে ওনার যদি আরো লোড বাড়ে তখন উনি আরো 1 কিলো বাড়াতে পারবেন এতে। এবং এখানে দেওয়া হয়েছে, এটা হচ্ছে এটি হ্যাভেলসের ডিসিটিভি। এখানে প্রত্যেকটি হচ্ছে হ্যাভেলসের দেওয়া হয়েছে, এবং এখানে আছে ওটি হচ্ছে এসিটিভি, এটাও হচ্ছে হ্যাভেলসের দেওয়া হয়েছে, এবং খুব সুন্দরভাবে পাইপের মাধ্যমে হচ্ছে আপনার ওয়্যারিং করা হয়েছে, যাতে দেখতে খারাপ না লাগে এবং ওয়্যারের কোনো রকম প্রবলেম না আসে। আসুন বাইরে গিয়ে আপনাদেরকে দেখাই আপনার আর্থিং। এই যে ঠিক খুব সুন্দরভাবে পাইপের মাধ্যমে হচ্ছে তার নামিয়ে এখানে হচ্ছে একটি আছে হচ্ছে ডিসি আর্থিং, এবং একটি আছে হচ্ছে এসি আর্থিং। আর ঠিক ওই দিকটা দেওয়া হয়েছে লাইটিং অ্যারেস্টারের আর্থিং। ওখানটা বর্ষাকালের জন্য হচ্ছে প্রচন্ড জল জমে আছে, তাই আমি এখন যেতে পারছি না, নয়তো আমি দেখাতাম যে কেমন ভাবে। আপনারা যদি আপনাদেরকে দেখায়, ওই ঠিক দেয়ালের মাধ্যমে ওই দেয়াল থেকেই হচ্ছে নেমেছে লাইটিং অ্যারেস্টারের হচ্ছে আর্থিং, এবং এখানে ডিসি আর্থিং এবং এসি আর্থিং, এবং এখন হচ্ছে এখানে হয়েছে লোডশেডিং। তো কেন মিনি হাইব্রিড সিস্টেমের আমি কথা বলছিলাম, আসুন আপনাদেরকে চোখেই দেখায়। তো এটি একটি নন সাবসিডি প্রজেক্ট, কিন্তু এখানে নেট মিটার বসে গেছে। হ্যাঁ বন্ধুরা, এখানে নেট মিটার বসে গেছে। আর আপনারাও যদি নন সাবসিডিতে প্রজেক্ট করতে চান, তখন আপনারাও পেয়ে যাবেন টাইমের মধ্যে নেট মিটার। এবং এই যে আপনাদেরকে বললাম যে লোডশেডিং হয়েছে অথচ চলছে বাড়ির লোড। এই যে উপরে দেখছেন পাখা, এখানে লাইট জ্বলছে, পেছনে দেখিয়ে দিই, এখানে সিপি প্লাসের হচ্ছে আপনার সিসিটিভি আছে। এখানে এই বাড়িতে হচ্ছে মিনিমাম 12খানার মতো সিসিটিভি দেওয়া আছে। তো ওই সিসিটিভি গুলো যাতে ভালোভাবে চলে তার জন্য দেয়া হয়েছে এখানে একটি 1250 এর হচ্ছে ইউটিএল এর নর্মাল ইনভার্টার, এবং দেয়া হয়েছে আপনার 200H এর ব্যাটারি। এটি হচ্ছে যখনই এখানে লোডশেডিং হয় তখনই হচ্ছে আপনার বাড়ির পাখা, নর্মাল লাইট, আর এই যে সিসিটিভি আছে, যাতে বাড়ির কোনো রকম কেউ ক্ষতি না করতে পারে, সেই জন্য সবই হচ্ছে আপনার রান করে এই ইনভার্টার ব্যাটারি। এবং
দিনে হচ্ছে সোলারের মাধ্যমে এই ইনভার্টার ব্যাটারি চার্জ হয়, বাড়ির লোড চলে, বিলও কমতে থাকে। তাহলেই হলো না একটি মিনি হাইব্রিড সিস্টেম। আপনারাও করতে পারেন এই মিনি হাইব্রিড সিস্টেমটি। এই মিনি হাইব্রিড সিস্টেমের হচ্ছে কস্টিং পড়ে 1,80,000 টাকা। এতে ইনক্লুডিং হচ্ছে স্ট্রাকচার, ইনস্টলেশন, প্যানেল, ইনভার্টার, আপনার নর্মাল হচ্ছে ইনভার্টার ব্যাটারি এবং নেট মিটার, লোড এক্সটেনশন, সবই হচ্ছে আপনার এই একই বাজেটে আমরা করে দেবো। এটা কিন্তু বন্ধ, এটা একটি নেট মিটার। এর মধ্যে হচ্ছে একটা হচ্ছে আপনার হচ্ছে এটা হচ্ছে নেট মিটার আর এটা হচ্ছে জেনারেশন মিটার। অবশ্যই আপনার যদি কোনো রকম সোলার ইনকোয়ারি থাকে, আপনার যদি কোনো বন্ধু বান্ধবের যদি সোলার ইনকোয়ারি থাকে, আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরটি অবশ্যই আপনি আমাদেরকে কল করতে পারেন বা আপনি শেয়ার করে দিতে পারেন। অবশ্যই এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের লাইক দিতে ভুলবেন না। আর যদি খুব ভালো লেগে থাকে বা আপনার যদি কোনো রকম কোশ্চেন থাকে, অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে আমাদের ওই কোশ্চেনগুলো পাঠাবেন, আমরা প্রত্যেকটা রিপ্লাই দিয়ে থাকি। এবং অবশ্যই নেক্সট ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসবো আবার নতুন প্রজেক্ট, নতুন ভিডিও নিয়ে। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।